নমস্কার, আমি ঋতুব্রত। আজকের বড় খবর হচ্ছে মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা নিয়ে কিছু কথা বলবো। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি এবং চ্যানেলটি নিয়মিত দেখুন। দেখুন, মিঠুন চক্রবর্তী একজন প্রবাদ প্রতিম শিল্পী। তিনি দাদাসাহেব ফালকে পাচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা গর্বের ব্যাপার। প্রত্যেকটা বাঙালি, সে যে কোনায় থাকুক না কেন এই পৃথিবীর, তারা গর্বিত এবং গর্বিত হওয়ারই কথা। একই সাথে যারা বাঙালি নন, এমনও তো অনেক ব্যক্তি রয়েছে যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের সবার জন্য এটা একটা আনন্দের দিন। দাদাসাহেব ফালকে পুরস্কারটি নিয়ে এত কথা হয় কেন? আসলে প্রত্যেকটা ফিল্ডের একটা সর্বোত্তম পুরস্কার থাকে। তো দাদাসাহেব ফালকে চলচ্চিত্র জগতে এই দেশের সর্বোত্তম পুরস্কার, এর উপর কিছু হয় না। দাদাসাহেব ফালকে ছিলেন একজন সিনেমা নির্মাতা, সিনেমা নির্দেশক। তিনি 1913 সালে সম্ভবত রাজা হরিশ্চন্দ্র বলে একটি ছবি তৈরি করেছিলেন, যেই ছবিটিকে মনে করা হয় ভারতবর্ষের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র। চলচ্চিত্র জগতে সেই দাদাসাহেব ফালকের নানাবিধ অবদানের কথা মাথায় রেখে 1969 সাল থেকে তার নামাঙ্কিত এই পুরস্কার দেওয়া হয় এবং সব রথী মহারথীরা এই পুরস্কার পেয়েছেন। এর আগে প্রথম পেয়েছিলেন দেবিকা রানী 1969 সালে। পরবর্তীকালে অনেক বড় বড় ব্যক্তি পেয়েছেন। হালে রজনীকান্ত, অমিতাভ বচ্চনের মতো তারকারা পেয়েছেন এই পুরস্কার। বাংলা থেকে পঙ্কজ মল্লিক পেয়েছেন। এই কিছুদিন বাদেই মহিষাসুর মর্দিনী আসবে বেতারে, এই মিউজিক তিনি দিয়েছিলেন। সত্যজিৎ রায় পেয়েছেন অবভিয়াসলি। সৌমিত্র চট্টোপাধ্যায় পেয়েছেন 2011 সালে। সব রথী মহারথীরা এই পুরস্কার পান। এবার মিঠুন চক্রবর্তী সেই তালিকায় নবতম সংযোজন, নিঃসন্দেহে গর্বের ব্যাপার। কিন্তু মুশকিলটা হচ্ছে তিনি বাঙালি এবং তিনি বাংলায় থাকেন, এবং এই বাংলায় রাজনীতির বাইরে কিচ্ছু নেই। ঘুমোতে গেলে রাজনীতি, জাগলে রাজনীতি, হাঁটলে রাজনীতি, দৌড়লে রাজনীতি, বসলে রাজনীতি, সর্বত্র রাজনীতি। যেহেতু রাজনীতি সর্বস্ব একটা রাজ্য, সেহেতু প্রত্যেকটা ডিসিশান বা প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা মাপি তার রাজনৈতিক গুরুত্ব দিয়ে বা রাজনৈতিক মূল্যাঙ্ক দিয়ে। এক্ষেত্রেও তাই হয়েছে। একজন একটা প্রাইজ পেল, এত বড় মাপের একটা পুরস্কার, যেটা স্বাভাবিক প্রতিক্রিয়া কী হওয়া উচিত? অসাধারণ, কনগ্রাচুলেশনস, বাঙালি হিসাবে গর্বিত। দেখছি সকাল থেকে অনেক টুইট আসছে, যারা হচ্ছে মিঠুন চক্রবর্তী এখন যে রাজনৈতিক দলের সাথে যুক্ত, তার বিরোধী দল করেন, তাদের থেকে টুইট আসছে বা তাদের থেকে কনগ্রাচুলেটরি মেসেজ আসছে। সেখানে বলা হচ্ছে কনগ্রাচুলেশনস, কিন্তু তারপর 1-2 লাইন এক্সট্রা জুড়ে দেওয়া হচ্ছে, যাতে করে এই পাওয়াটাকে, এই প্রাপ্তিটাকে একটু লঘু করা যায়, একটু তির্যক কমেন্ট করা যায়, একটু বক্রোক্তি করা যায়, ইত্যাদি ইত্যাদি। মজার কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী যেই মাপের শিল্পী, এগুলো কথায় তার খুব একটা যাওয়া আসার কারণ নেই আর কি। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের সবাইকে, যে মিঠুন চক্রবর্তীর একটা রাজনৈতিক মতামত রয়েছে, রাজনৈতিক জীবন রয়েছে, কিন্তু সেই রাজনৈতিক চরিত্র থেকে কি এই প্রাইজটি দেওয়া হয়েছে? নয় তো। মিঠুন চক্রবর্তী অ্যাজ অ্যান অ্যাক্টর এই প্রাইজটি পেয়েছেন, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছে। সেই জন্য তার রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক বক্তব্য, সেগুলোকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এটা শুধু একটা বোকার মতো কাজ নয়, এটা অবিবেচকের মতো কাজও হবে আর কি। এটা করা থেকে আমরা বিরত থাকবো, সেটাই প্রত্যাশিত এবং সেটাই কর্তব্য। হ্যাঁ, এটা ঠিকই যে তিনি অনেকবার দল বদলেছেন। তিনি প্রথমে নকশাল করতেন, তারপর স্বাভাবিকভাবেই সিপিএমের বা বামেদের ঘনিষ্ঠ হন। পরবর্তীকালে মমতা ব্যানার্জি, এটা ঠিকই, তাকে রাজ্যসভার সাংসদ করে তাকে একটা সম্মান দিয়েছিলেন। তার পরবর্তীতে তিনি তৃণমূল ছাড়েন এবং পরবর্তীতে বিজেপির ঘনিষ্ঠ হন। তার রাজনৈতিক এই পালাবদলগুলো নিয়ে বা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনেকের সমালোচনা আছে, এবং সেটা তারা করেনও, কোনো ভুল নেই, হয়তো আমারও আছে। কিন্তু আজকে যিনি পুরস্কার পেলেন, সেটা মিঠুন চক্রবর্তী পেলেন, অভিনেতা মিঠুন চক্রবর্তী পেলেন, যাকে কোনোভাবেই ছোট করা যায় না। তার অভিনয়কে কোনোভাবেই ছোট করা যায় না, এবং কখনো এটা মনে হওয়াটাও উচিত নয় যে তিনি যোগ্য নন এর।
তিনি শুধু যোগ্য নন, তিনি খুব বেশি যোগ্য এই পুরস্কার পাওয়ার। এবার আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবে সূত্র ধরে হেঁটে আসবে বা চলে আসবে, সেটা অলরেডি আলোচনার শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে, যেহেতু বিজেপি পার্টির সাথে তার এত নৈকট্য, সেই জন্য কি তিনি এই পুরস্কারগুলো পাচ্ছেন? এই বছরের গোড়ায় পেলেন পদ্মভূষণ, এবার পেলেন দাদা সাহেব ফালকে। এর উত্তর, এটা এমন একটা প্রশ্ন যার উত্তর হ্যাঁতেও হয় আবার নাতেও হয়। হ্যাঁতে কেন হয়? এটা হচ্ছে আমাদের দেশের সিস্টেম। আমাদের দেশে শুধু যোগ্যতা থাকলে পুরস্কার পাওয়া যায় না, তার জন্য লবির দরকার হয়। সেই লবি হতে পারে কোনো রাজনৈতিক লবি, আবার লবি হতে পারে পার্সোনাল লবি, অর্থাৎ যারা যারা কমিটি তাদের কাছে নাম সুপারিশ করবে, তাদেরকে মানে বোঝাবে যে কেন তাকে প্রাইজটা দেওয়া উচিত। মিঠুন চক্রবর্তীর কোনোটাই ছিল না, না কোনো রাজনৈতিক লবি ছিল, না কোনো পার্সোনাল লবি ছিল। সেই জন্য আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তী এত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও 1976 সালে মৃগয়া করেছিলেন এবং প্রথম সিনেমাতেই তিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছিলেন বেস্ট অ্যাক্টিংয়ের জন্য। তারপর অনেক বড় বড় সিনেমায় অ্যাক্টিং করেছেন, ডিস্কো ড্যান্সারের মতো কমার্শিয়ালি হিট সিনেমা করেছেন, বলিউডে প্রচুর কমার্শিয়াল হিট সিনেমা করেছেন। একই সাথে তাহাদের কথা, স্বামী বিবেকানন্দ, এই সিনেমাগুলো করে তিনি তার অভিনয় সত্তারও প্রমাণ রেখেছেন। সেগুলোর জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টিং পেয়েছেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। ইদানিংকালে যখন বয়স বেড়ে যায় তখন তো অনেক সময় অভিনেতারা বাড়তির দলে চলে যায়, কিন্তু মিঠুন চক্রবর্তী যাননি। গুরু সিনেমায় কি অসাধারণ অ্যাক্টিং করেছেন, গোলমালে কি অসাধারণ অ্যাক্টিং করেছেন কমেডির মোড়কে। এই হালেও সিনেমা দেখে এলাম কাবুলিওয়ালা, মানে সবাই পাগল হয়ে গেছে তার অ্যাক্টিং দেখে। সামনেও আসছে শাস্ত্রী, মিঠুন চক্রবর্তী নন স্টপেবল। অর্থাৎ তাকে একটা পদ্মশ্রী পর্যন্ত দেওয়া হয়নি 2024 সাল অবধি, যেহেতু কংগ্রেস গভর্নমেন্ট ছিল বা কংগ্রেস সমর্থিত অন্য পার্টির গভর্নমেন্ট ছিল, বা মাঝখানে বিজেপিরও 5 বছর সরকার ছিল, 5-7 বছর। কিন্তু তৎসত্ত্বেও যেহেতু কোনো লবি ছিল না, মিঠুন চক্রবর্তী একটা পদ্মশ্রীও পাননি। ভাবা যায় যে তার মতো একজন অভিনেতা পদ্মশ্রী পাচ্ছে না। তো এটা ঠিকই, আমাদের দেশে কিন্তু পুরস্কার পাওয়াটা অত সোজা পথে আসে না। সেই জন্য এটা আমার মনে হয়, যেহেতু এখন বিজেপি পার্টির সাথে তার নৈকট্য অনেকটা বেশি, সেই জন্যই তাকে পুরস্কারগুলো দেওয়া হয়েছে। নাহলে তিনি হয়তো এই জীবনে পুরস্কারগুলো পেতেনই না। এবার কেন এর উত্তর নাও হতে পারে? নাটা এই জন্য, কারণ মিঠুন চক্রবর্তীর মতো এত প্রবাদ প্রবীণ অভিনেতার উচিত ছিল না কোনো পার্টির সাথে থেকে পুরস্কার পাওয়ার। তিনি নিজ গুণেই সমৃদ্ধ, তিনি নিজ গুণেই সম্পৃক্ত। মিঠুন চক্রবর্তী যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে তার অ্যাফিলিয়েশন নাও থাকে, তবেও পদ্মভূষণ, আমার তো মনে হয় পদ্মবিভূষণ পরবর্তীকালে, এবং দাদা সাহেব ফালকে তার পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত। তার মতো অ্যাক্টর সত্যি ভারতীয় সিনেমায় খুব কম এসেছে। তিনি একজন রত্ন। কোথা থেকে শুরু করেছিলেন? একদম জিরো কন্ডিশন। এই আমাদের কলকাতায় গলিতে সংঘর্ষের মধ্য দিয়ে তার পথ চলা, তারপর নকশাল পিরিয়ড, দারিদ্র, ইত্যাদি ইত্যাদি নানা রকম সংঘর্ষ করে বোম্বেতে পৌঁছনো, কোনো লবি ছাড়া সেখানে ডিস্কো ড্যান্সারের মতো সিনেমায় অভিনয় করে সুপারস্টার হয়ে যাওয়া। কত কৃচ্ছ সাধন করেছে মিঠুন চক্রবর্তীর স্ট্রাগলের গল্প প্রত্যেকটা বাঙালি জানে। এবং তারপর অভিনয়ের করার পরও তিনি যে অর্থ পেয়েছেন তা দিয়ে কত সমাজসেবামূলক কাজ করেছে। মনে আছে আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম, পড়তাম বিভিন্ন পেপারে মিঠুন চক্রবর্তী কত ধরনের কাজ করছেন। এবং মিঠুন চক্রবর্তী একটা আইকন। সুতরাং এটা একটা খুব খারাপই ব্যাপার যে একটা পার্টির সাথে নৈকট্য কারণে তাকে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে। তিনি নিজ গুণেই সমৃদ্ধ। সেই জন্য আমি বললাম এই প্রশ্নের উত্তর হ্যাঁও হয়, নাও হয়। কিন্তু আবার একই সাথে আমাদের দেশের যা সিস্টেম পুরস্কার দেওয়ার, হয়তো কোনো পলিটিক্যাল পার্টি না করলে বা তার সাথে অ্যাফিলিয়েশন না থাকলে প্রাইজগুলোই দেওয়া হতো না। তার এই যে অবদান, তাকে হয়তো স্বীকারই করা হতো না। যেমন কিশোর কুমার, কিশোর কুমারের অবদান আমরা জানি গানের জগতে কী, হি ইজ দ্য কিং। প্রাইজ পাননি কোনো, কারণ কংগ্রেস সরকারের সাথে তার কিছু কিছু বিষয় খুব প্রবলেম ছিল। মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রেও এমনটা হতো হয়তো। তো এটা আমাদের দেশের একটা, কী বলবো,
দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের দেশে যেহেতু রাজনীতিটা খুব প্রবল এবং প্রকট এবং সব রাজনৈতিক মূল্যাঙ্কেই মাপা হয়, সেই জন্য হয়তো এরকম বিষয় হয়। তবে এই রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো বারবার দেখছি আমরা সামনে আসে। যারা শাসকের ঘনিষ্ঠ তারাই বিভিন্ন প্রাইজ পান, যোগ্যতা খুব একটা দেখা টাকা হয় না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তবে সত্যি মিঠুন চক্রবর্তী এই পুরস্কার শুধু পাওয়ার যোগ্য নন, তিনি খুব বেশি যোগ্য, এবং তিনি আজকে একটা এরকম সম্মান পেলেন বলে প্রত্যেকটা বাঙালি গর্বিত। এবং সব পলিটিক্যাল পার্টির সবাইকে রিকোয়েস্ট করব যে এটাকে খোলা মনে স্বীকার করতে, যে তার মতো অভিনেতা সত্যি খুব বিরল। আলাদা বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, বাট অভিনেতা মিঠুনকে নিয়ে কোনো দ্বন্দ্ব থাকার কারণ নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার কথা শুনতে ভালো লাগে তবে।